আমি নিজে আল্লাহ এটার সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছি। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন ধর্মগ্রন্থ এইভাবে মুখস্থ করে রাখা যায় না, শুরু থেকে শেষ পর্যন্ত রাখা যায়? বেদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, দীঘানিকায়া, ইয়াহাবিস্ট, জিন্দাবেস্তা, তাওরাত, ইনজিল, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ মুখস্থ রাখা যায়? পৃথিবীর কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে? কোরআনের হাফেজ আছে না নাই? কয় কোটি লাগবে আপনার? সুবহানাল্লাহ কইবেন না? কোটি ছাড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। এটার প্রিন্টেড ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য হোলি কোরআন, বিভিন্ন ভাষায় এটা ট্রান্সলেশন শত ছাড়িয়ে গিয়েছে। গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে কোরআন। আর এই কোরআন পড়ে পড়ে, কোরআন জেনে জেনে লোকজন মুসলমান হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন। 3-4 সপ্তাহ আগের ঘটনা, একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে গালি দিয়েছিল, দিস কোরআন ইজ এ পয়জন, এই কোরআন নাকি একটা বিষ, ইসলাম ইজ এ লাই, ইসলাম হচ্ছে একটা মিথ্যা ধর্ম, সে গালি দিয়েছিল। কিন্তু পরে যখন কোরআন পড়া শুরু করলো, সে কোরআনের প্রেমে প্রেমিক হয়ে কালিমা পড়ে 4 সপ্তাহ মানে 1 মাস আগে সে ইসলামের সুশীতল ছায়ার ভেতরে এসে মুসলমান হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে। এভাবে যারাই কোরআনের প্রেমে পড়ে তার হৃদয়টারে আলোকিত করে দেয় কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? এই কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব, এই কোরআনের জন্য মরলেও সওয়াব। এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে রাজি আছেন? প্রতিদিন কোরআন পড়বেন তো? বঙ্গানুবাদ পড়বেন? বাংলায় আল্লাহ কি বললো জানার দরকার আছে না নাই? আমরা অনেকেই বঙ্গানুবাদ পড়ি না। মাতৃভাষায় কোরআনকে জানতে হবে, আপনার নিজের ভাষায়। ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং। আপনার নিজের মায়ের ভাষা কোনটা? জোরে খোকা, আরো জোরে খাও, বাংলা। এই বাংলায় জানতে হবে আমাদের। রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আদ-দুহা তেলাওয়াত করেছি। মুখস্থ আছে না অনেকের? কার কার মুখস্থ নাই দেখি? আত্মলুক্কা। হ্যাঁ, অল্প কয়েকজনের মুখস্থ নাই, বেশিরভাগই আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরাটা কোরআনের 30তম পারার একটা সূরা, 93 নম্বর সূরা, মাক্কি সূরা। কি সূরা? এই সূরার আয়াত সংখ্যা 11টি। চিৎকার করে বলেন কয়টি? সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম সবাই বলেন। সবাই বলছেন? সবাই বলেন, আমার সাথে সে বলেন সূরাতুদ দুহা। দুহা মানে আলো, দুহা মানে তার মানে আলোর সূরা। সুবহানাল্লাহ পড়েন। আলো হচ্ছে সম্ভাবনার প্রতীক। এই আলো হচ্ছে আশার আলো। কিসের আলো? আশার আলো। এই সূরা আপনাকে আশার আলো দেখাবে। এই পৃথিবীতে যারা ফ্রাস্ট্রেটেড পিপল, আপসেট পিপল, যারা হতাশ, তাদের জন্য আল্লাহ সূরা নাজিল করে বুঝাতে চেয়েছেন যে তোমরা হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, হাল ছেড়ে দিও না, ভরসা রাখবে একজনের উপর, তিনি কে? এটা হচ্ছে আশার আলো ছড়ায়। এই সূরাটা আশার বাণী ছড়ায়। এটা মোটিভেশনাল সূরা। কোরআনের কি সূরা? মোটিভেশনাল সূরা, আপনাকে মোটিভেট করবে। এই সূরা পড়লে আপনি মোটিভেটেড হবেন, ভেতর থেকে এনার্জি লাভ করবেন, শক্তি পাবেন, অদম্য স্পৃহা আর আকাঙ্ক্ষা জাগবে কাজের। চিল্লায় এখন ঠিক কিনা? আশার আলো জাগায় এই সূরা। আদ-দুহা মানে হচ্ছে প্রভাতের সূর্য কিরণ, সকালবেলার সূর্য, দ্য ডে লাইট। সকালের সূর্যের একটা কিরণ আছে না নাই? স্নিগ্ধতা আছে না নাই? এটা দিয়ে বুঝাতে চাইলেন নিরাশ হওয়া যাবে না। নেভার বি স্যাড, নেভার বি আপসেট, নেভার বি ফ্রাস্ট্রেটেড। মুমিন কখনো হতাশ হয় না। লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তারা যারা কাফের, যারা মুশরিক। মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়? আমাদের ভরসা একজনের উপর, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? নাকি আমাদের ইবাদতের উপর ভরসা? আপনি যে নামাজ পড়েন, রোজা রাখেন, এগুলো আপনারা জান্নাতে নিতে পারবে? আমাদেরকে জান্নাতে নিবে শুধু আল্লাহর ভালোবাসা। চিল্লা এখন ঠিক কিনা? বনি ইসরায়েলের এক আবেদ শত শত বছর আল্লাহর ইবাদত করেছিল। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, ইয়া আবদি
উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। ও আল্লাহর ওলি, অনেক ইবাদত করেছো, যাও আমার দয়ায় আমার রহমতে জান্নাতে ঢুকে যাও। সে বলবে বালবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে? আল্লাহ বলে তাই? এত আমল করে ফেলছো, এত আমল করেছো তুমি, কি আমল করেছো তুমি দেখি তো, আসো হিসাব করি। তোমার জীবনের যত আমল সবগুলো এক পাল্লায় রাখো, আর আমি দয়া মায়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য যে দুটো চোখ দিয়েছি তার দুটি নয়, একটি চোখ আরেক পাল্লায় রাখা হবে। এবার ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে, তোর ফলাফল বলে, এই যে ওজন দিলাম, এখন ফলাফল বলে তুই জাহান্নামে যাবি। কই যাবি? যা, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে ঢুক। এবার কে আল্লাহ মাফও চাই, দোয়াও চাই, ভুল করছি আমি, মাফ করে দাও, আমি জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই, আমার ইবাদত দিয়ে, আমার সালাত দিয়ে আর তাহাজ্জুদ দিয়ে আমার জান্নাত মিলবে না তোমার দয়া আর ভালোবাসা ছাড়া। আল্লাহ বলবে, এই তো লাইনে আসছো মিয়া, এতক্ষণে বেলাইনে চলতেছিলা, আমার রহমতে তোমাকে এখন জান্নাতে ঢুকাবো। উদখুলিল জান্নাতা বিরাহমাতি, যাও আমার রহমত আর দয়ায় জান্নাতে ঢুকে যাও। এজন্য ভরসা রাখবেন কার উপর? কিয়ামতের দিন আল্লাহর কাছে দয়া চান না বিচার চান? চিল্লায় বলেন কি চাই? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। এজন্য ভরসা কার উপর? এই সূরাতুদ দুহার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য কথা বা সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন কার উপর? নেভার বি স্যাড, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, ডিপেন্ড অন আল্লাহ। ভরসা করতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ সূরাটার নাম দিলেন সূরাতুদ দুহা। দুহা মানে আলো। দুহা মানে কি? আলো, সকালের আলো, সূর্য কিরণ, আলো। এই কোরআনকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ কবেন না? রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ও নবী, my beloved messenger, my last messenger, I've revealed this holy and sacred book, the Holy Quran, unto you, in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কোরআন পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে লাইটের দিকে, আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর বলেছেন, নূর। কোরআন কেউ বলেছেন নূর, বিশ্বনবীকেও নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী বলেছেন, আল্লাহ আমার ডান দিকে নূর দেন, আমার বায়ে নূর দেন, আমার সামনে নূর দেন, আমার পেছনে নূর দেন, আমার উপর দিক থেকে নূর দেন, নিচ থেকে নূর দেন, আমার দেহের ভেতরে নূর দেন, আমার রক্তের ভেতরে নূর দেন, আমার গোশতের ভেতরে নূর দেন, আমার অস্থি হাড্ডি মজ্জার ভেতরে নূর দেন, আমার জন্য আপনি নূর দেন। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণুনবী আলো চেয়েছেন, আলো ছাড়া পথ চলা যায়? কথা কয় না। এখানে যদি আজকে আলো না থাকতো, আলো না থাকলে আমার দেখা যাইতো? আমি আপনাদেরকে দেখতাম? আলোর দরকার আছে না নাই? বেশি না কম? এজন্য আল্লাহ আলোর নামে সূরা দিলেন। সূরার নাম সূরাতুদ দুহা। চিল্লায় বলেন সূরার নাম সূরাতুদ দুহা, আলোর সূরা। আলো, কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে, বিশ্বনবী এসেছেন আমাদেরকে আলোকিত করতে। এই প্রভাতের সূর্য কিরণ, সকালবেলার আলো
এই আলোর নামে আল্লাহ তাআলা এই সূরাটা দিলেন। এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন সবাই। বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো, বিশ্বনবী নবী হলেন, আর যতগুলো আয়াত বিশ্বনবী পেলেন এগুলো সাহাবাদের কাছে, মক্কার কাফের কুরাইশদের কাছে, মুশরিকদের কাছে বর্ণনা করতে শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একটা কোরআনের আয়াত লুকিয়ে রাখে নাই, রাখছে? যাই নাজিল হয়েছে তাই প্রচার করেছে। কারণ আল্লাহ বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী যা আপনার কাছে নাজিল হয় প্রচার করে দেন। গোপন করা যাবে? যাই নাজিল হতো বিশ্বনবী শেয়ার করত। রাত্রিবেলা নাজিল হলে সকালে সাহাবাদেরকে বলে দিত, সকালে নাজিল হলে দুপুরবেলা কাফেরদের কাছে প্রচার করে দিত, দুপুরে নাজিল হলে রাত্রিবেলা বলে দিত। এটা ছিল বিশ্বনবীর অভ্যাস। যাই ওহী নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে। কিন্তু কি অবাক করা কাণ্ড, কি আজীব কথা, হঠাৎ করে বিশ্বনবীর কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী আসা বন্ধ। সাইয়েদনা জিবরাইল আসেন না, কোরআন নাজিল হয় না, ওহী আসে না। ফলে উনি দাওয়াতি কাজও করতে পারে না। উনি কি বলবে? কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। নবী মন গড়া কিছু বলতেন না, তিনি রেভেলেশন, ওহী, প্রত্যাদেশ, সিক্রেট মেসেজ আল্লাহর কাছ থেকে যা পেতেন শুধু ওইটাই শোনাতেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমার নবীর অভ্যাস ছিল কোরআন যা নাজিল হতো বলে দিতেন, প্রচার করতেন, মানুষের সাথে শেয়ার করতেন। কিন্তু হঠাৎ কোরআন নাজিল করা বন্ধ করে দিল কে? কোরআন যখন নাজিল হওয়া বন্ধ হয়ে যায় নবীর দাওয়াতি কাজও থেমে যায়। বিশ্বনবী আর কোরআন প্রচার করতে পারছেন না, কারণ নতুন তো আসে নাই কিছু, কথা কম। এরকম বন্ধ। কোন বর্ণনা এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, কোন বর্ণনায় 3 মাস, কোন বর্ণনায় 6 মাস। 6 মাস বিশ্বনবীর কাছে ওহী আসে না। বিশ্বনবী নতুন কোন আয়াতের কথা কাউকে শোনাতে পারেন না। কাফির মুশরিকরা হাসি ঠাট্টা শুরু করলো, বলল মুহাম্মদ তোর আল্লাহ তোরে ছাড়ছে, তোর আল্লাহ তোরে ভুলছে। নাউজুবিল্লাহ কইবেন না? সবাই ঠাট্টা শুরু করে দিল, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদরে ভুইল্লা গেছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদরে ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলে, ও মুহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না কেন? শয়তান দিয়ে তিনি জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। কে রে মুহাম্মদ, তোমার শয়তানটা আসে না তোমার কাছে? তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, আল্লাহ তোমারে ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবীর অন্তরে জ্বালা, বিশ্বনবী হতাশ। কিরে আমার কোনো ভুল হলো নাকি? আমার কোনো অন্যায় হচ্ছে নাকি? আল্লাহ কোরআনের আয়াত ওহী হিসেবে নাজিল করছেন না কেন? আল্লাহ কি আমারে পছন্দ করে না? এরকম হতাশা মাঝে মাঝে আমাদের জীবনে আছে না নাই? মাঝে মাঝে আমরা হতাশ হই, বলি আল্লাহ আমার জীবনে এত দুঃখ কেন, আমি কিছু পাইলাম না। এরকম লোক আছে না নাই? খালি অভিযোগ, খালি শুকরিয়া নাই, আছে না নাই? কই কিছু পাইলাম না, কিছু হইলাম না, আল্লাহ কিছু দিল না আমারে, খালি ওরে দেয় ওরে দেয়, আমারে দেয় না কে? আছে না নাই? আল্লাহরে গালি মারে। বিষ্ণু বলেন লা তানজুর ইলা মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকাও না। উনজুর মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও। তুমি যে অবস্থানে থেকে অসুখী, সন্তুষ্ট না, অনেকে এই অবস্থানে আসার জন্য চেষ্টার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তোমার অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন, তারা স্বপ্ন দেখে যে তোমার জায়গায় পৌঁছবে। সুবহানাল্লাহ কইবেন না? শুকরিয়া নাই। এই কথা কিসের? কি হয়েছে আপনার? What happened to you? Stop! কোনো কথা নাই। আপনি যে জায়গায় আছেন এই জায়গায় পৌঁছার জন্য অনেকে সংগ্রাম করতেছে, আছে না নাই? তারপরও না শুকরিয়া করবেন না কেন? ঠিক যেই মুহূর্তে আমরা আলোচনা শুনতেছি আরামসে প্যান্ডেলের নিচে বসে, শীত না গরম না, আবহাওয়াটা সুন্দর না, ঠিক এই মুহূর্তে অনেকে